বলে দিলাম, একদম না, একদম না কিন্তু বলে দিলাম। না, কাছে আসবে না কিন্তু, দূরে থাকো। আমি কিন্তু না বললাম, দূরে দূরে থাক। দূরে। হ্যাঁ, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমার এতগুলো কাজ পড়ে আছে, তুমি মাথা ঠান্ডা করে সব কথা শুনবে কি শুনবে না? শুনবো, যদি তুমি আমাকে নিজের পাশে বসতে দাও। প্রমিস? প্রমিস। ঠিক আছে, তাহলে আমি পারমিশন দিতেই পারি, কিন্তু কোনো দুষ্টুমি করা কিন্তু চলবে না। আরে দুষ্টুমি না করার গ্যারান্টি আমি দিতে পারছি না। উফ বাবা, চুপ করে একটু বসো না। তুমি তোমাকে প্রমিস করলে, তারপরও এরকম করছো। দেখো, চুপ করে বসে আমার কথা শোনো। দেখো, প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুর হয়ে গেছে, এবার হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে? আরে তোর তো এখন গান গাইবার কথা রে। বলছিলাম, তোমরা শ্যামাকে দেখেছো? শ্যামাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার মনে আছে গত বছর আমি রাধা দিদির হয়ে গান গাইছিলাম, আর তুমি আমাকে খুঁজে পাচ্ছিলে না বলে অন্য হয়ে খুঁজছিলে। আরে ও তো শ্যামল, ওকে যদিও তুই আগে দেখিসনি, ও কমই থাকে প্রোগ্রামে। দেখিনি না, আসলে ওনার মুখটা ভীষণ চেনা চেনা লাগছে। না, মনে আছে আগের বার তোমাকে ধরতে ধরতে গিয়েও ধরতে পারিনি, কিন্তু দেখো আজ ধরে ফেলেছি। আরে আমার আজ ধরে ফেলেছি আজকে। ছাড়ো না, ভালো লাগে না আমার সব সময়। বলো না, তোমার মনে আছে? হ্যাঁ শ্যামা, আমার সব মনে আছে। নাচবো 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 রে, গিরিধারী সাথে নাচবো, বনমালী গিরিধারী, গিরিধারী সাথে নাচবো, আমি নাচবো 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 রে, গিরিধারী সাথে নাচবো। আর এবার সেই মঞ্চে কৃষ্ণকলি গান গাইবে। কিন্তু আমি কি করে গান গাইবো? আমি তো এই পুজোর সেক্রেটারি, আর দেখো পুজোর সামনে গান গাওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না ছোট কর্তা। শ্যামা, তুমি সব পারবে। আর আমার কাছে একটা দারুণ প্রস্তাব আছে। এবার মনে আছে 15 অগস্টে আমরা শেখর অঙ্কলের বাড়ি গেছিলাম, আর ওইখানে সারেগামা মানে জি সারেগামার পায়ের ফেমাস সিঙ্গার অঙ্কিতা গান গাইছিল, মনে আছে তোমার? হ্যাঁ, ও তো খুব ভালো গানও গেয়েছিল। রাইট। আমি ভেবেছি এইবার পুজোতে আমাদের পাড়ায় তুমি আর অঙ্কিতা একটা যুগলবন্দি গান গাইবে। তুমি ভাবতে পারছো কি হতে চলেছে? মানে এরকম অনুষ্ঠান আমাদের পাড়াতে কোনোবারে হয়নি। মানে লোকজন এটা শুনে উপচে পড়বে এক্সাইটমেন্টে। হ্যাঁ, সেই সব ঠিক আছে, কিন্তু পুজোর দায়িত্ব সামলে পারবে শ্যামা, তুমি সব পারবে। শুধু এখানে নয়, তোমার আরো শো আছে পুজোতে। পুজোতে বেশি শো হয়, তোমার মনে আছে তো? দেখো, যতদূর আমি জানি অষ্টমী আর নবমীতে তোমার দুটো শো আছে, আর সেগুলো কনফার্ম। না বলতে পারবে না তুমি? আমি শো করবো ছোট কর্তা। তুমি আমায় কৃষ্ণ হয়ে আমাকে গান গাওয়ার শো করার অনুমতি দিয়েছো, আর সেই জন্যই তো সেই টাকা রোজগার করে গ্রামে পাঠাতে পারি, আমার বাবা মাকে দেখতে পারি। আমি শো করব। ব্যাস, তাহলে হয়ে গেল, আর কোনো প্রবলেম নেই। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি আছি। ওই তোমার আলাদিনের আশ্চর্য প্রতিভার মতো তুমি পর্দা ঘষবে, আর তোমার যিনি বেরিয়ে এসে তোমার সব প্রবলেম টপাটপ সলভ করে দেবে। তো তার পরিবর্তে যদি একটু আদর পাই তাহলেই আমি। অনেক আদর পাওয়া হয়েছে, এবার চুপচাপ ওঠো, আমাকে বিছানা ঠিক করতে দাও। শ্যামা, তুমি না আজকাল বড্ড এই হয়ে গেছো, জানো তো? হ্যাঁ, ইয়ে হয়ে আর যাই হোক, তোমার আর কোনো কথা শুনবো না। এবার চুপ করে ঘুমাবে। না 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 না, আমি আর কোনো কথা আমিও শুনবো না, ঠিক আছে? আমারও একটা শর্ত আছে, আমি তোমার সাথে শোবো, না হলে আমি জেগে থাকবো, বুঝেছো? আরে কি করছো? এটা কি ছাড়ো। ফাইনাল ফাইনাল ফাইনাল।
বাবা, ঠিক আছে, এবার ছাড়ো। হ্যাঁ প্রলয়, বলো কি হচ্ছে? এত রাতে ফোন করলে? সরি আপনাকে এত রাতে আমি বিরক্ত করছি। আসলে স্যার আপনার সাথে একটা জরুরি কথা আছে। ঠিক আছে প্রলয়, তুমি ওখানে ওয়েট করো, আমি আসছি। শ্যামা, আসছি মানে? এত রাতে তুমি আবার কোথায় বেরোবে? আর কি ফোন করেছিল তোমাকে? প্রলয় ফোন করেছিল। প্রলয়? কেন এত রাতে প্রলয় কেন ফোন করেছিল? অফিসে কি কিছু হয়েছে? এত কিছু এক্সপ্লেন করার আমার কাছে সময় নেই শ্যামা। হ্যাঁ, কিন্তু আমার কথাটা শোনো, যে বা যারাই আমাদের সাথে শত্রুতা করছে তাদেরকে ধরার জন্য আমি একটা ফাঁদ পেতেছি। শত্রু যদি নিজেকে চালাক ভাবে তাহলে আমারও নাম নিখিল চৌধুরী। ক্রিমিনালকে আমি ধরে বের করবোই শ্যামা। ক্রিমিনালকে কিভাবে এক্সপোজ করতে হয় আমি ভালোভাবেই জানি। হ্যাঁ ঠিক আছে, তুমি যেখানে খুশি যাও, কিন্তু আমিও তোমার সঙ্গে যাব। শ্যামা, এটা তুমি কি বলছো? এত রাতে তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি। তুমি কেন বোঝো না বলো তো? তুমি যদি 2 মিনিট আমার চোখের আড়ালে থাকো তাহলে যে আমার খুব চিন্তা হয়, আমার অস্থির লাগে। তাই তুমি যেখানেই যাবে না কেন আমি সেখানে যাব। আমি জিজ্ঞাসা করবো না যে তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, আমি কিচ্ছু জিজ্ঞাসা করবো না, শুধু আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চল। নামো নামো, সব সব নামো। হ্যালো, তুমি পৌঁছে গেছো? হ্যাঁ স্যার, আমি পৌঁছে গেছি। ওকে ওকে, আমি আসছি। ওকে স্যার। আপনি এসে গেছেন, ভালো হয়েছে। বৌদি, আপনি? আসলে শ্যামা ঘরে থাকতে চাইছিল না, তাই নিয়ে এসেছি। কোথায় কোথায়? আসুন স্যার, এদিকে আসুন। স্যার ওই সামনের বাড়িটা ঢুকে আছে। ও কি কারোর জন্য ওয়েট করছে? স্যার আমারও তাই মনে হচ্ছে, ওরা কারোর জন্য ওয়েট করছে, বা কেউ আসবে হয়তো। তোমরা কার কথা বলছো আমাকে একটু বলবে? শ্যামা, এইসব কথা পরে ডিসকাস করবো। এত একটা টেন্স সিচুয়েশনে সব কিছু বলা যায় না, বোঝার চেষ্টা করো। এই গাড়ি থামাও। স্যার 150 টাকা। গাড়িটা ব্যাক করো। স্যার আর কোথাও যাবো না, গাড়ি গ্যারেজ করবো।
কেন এটা রাখো, এবার ঘোরাও গাড়ি। হ্যাঁ স্যার, আপনি এসে গেছেন? গাধা কোথাকার, তুমি দেখোনি নিচে নিখিল, শ্যামা, প্রলয় সবাই দাঁড়িয়ে রয়েছে। ওরা 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 জানতে পেরে গেছে সব। তুমি ওখান থেকে পালাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে আমি পরে ফোনে কথা বলবো। হ্যাঁ ওই যে স্যার, ওই লোকটা কথা বলছিলাম, ওই লোকই ছিল। তাড়াতাড়ি গিয়ে ধরো, তোমরা তাড়াতাড়ি গিয়ে ধরো। কি মুশকিল, পালাতে যাতে না পারে। চল আয় এদিকে। স্যার এই যে। আরে এ কি, আমাকে এভাবে ধরছেন কেন? এই ছাড়ো তো। চুপ। তুমি কি করেছো সেটা আমি তোমাকে পরে বোঝাবো। প্রলয়, ওকে গাড়িতে তোলো আর নিয়ারেস্ট পুলিশ স্টেশনে নিয়ে যাও। বাকিটা আমি পরে দেখে নিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ চল। বললাম আমি। গেট আউট। এই ঢোকা। তোমরা উঠে এক এক করে উঠে যাও। কি মুশকিল? আরে ছাড়ো তো। আরে আমি কি করলাম? আরে ওঠ, তুই পরে বুঝো। ছোট কর্তা, ও কি আমাদের কোম্পানিরই কেউ? হ্যাঁ, আমাদের কোম্পানির এমপ্লয়ি। তোমাকে বাকি কথাগুলো আমি পরে বলবো শ্যামা। এখন শুধু একটা কথা শুনে রাখো, মেন কালপ্রিট আজও ধরা পড়েনি। আই থিঙ্ক সে আমাদের দূর থেকে দেখে নিয়েছিল, তাই বাইরে আসার সাহসই পায়নি। ঠিক আছে, আজ ধরা পড়েনি তো কি হয়েছে, তাকে আমরা ঠিক ধরবো শ্যামা, ধরবই। আশ্চর্য তো, কোথায় গেল মেয়েটা? আরে এক্ষুনি তো ঘরে ছিল। ও বাবা, এই মেয়েটা আমাকে এত জ্বালায় না, এই কোথায় গেল? আচ্ছা, ও কি আদির ঘরে গেল? ভালোই হয়েছে, যা 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 যা, আদির ঘরে যা, অনেক সময় জুড়ে গল্প গাছে কর। এত মেলামেশা আমার তো সুবিধে না, জামাই দাদাকে বলতে পারবো, দেখো জামাই দাদা, আর তো আমার মেয়েকে আমি অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে পারি না। না, এই রাত্রিবেলা এত রাত অবধি গল্প গাছা, এত মেলামেশা, সুতরাং আদির সঙ্গেই রাধারানীর বিয়ে দিতে হবে। হ্যাঁ, ভালোই হয়েছে বাবা, ভালোই হয়েছে। মা, কিরে, আদির ঘরে গিয়েছিলি না? আরে সেটাই তো যেতে চেয়েছিলাম, কিন্তু যাওয়ার আগে কি দেখলাম তুমি জানো? কি?
দেখলাম ছোটদা শ্যামাকে নিয়ে কোথায় একটা চলে গেল মা। কি চলে গেল মানে? এত রাত্রে শ্যামাকে নিয়ে কোথায় গেল নিখিল? সেটাই তো আমিও বুঝতে পারলাম না, কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখন শুনলাম ছোটদা কারোর সঙ্গে একটা ফোনে কথা বলছিল। হ্যাঁ মা, আবার খুব টেনশন করছিল জানো, শ্যামাকে বলছিল আমায় এক্ষুনি বেরোতে হবে। আর শ্যামা তো ছেড়েই দাও, সঙ্গে সঙ্গে বললো ছোট কর্তা তুমি এখন একা যেও না, আমিও যাব তোমার সঙ্গে, নিয়ে দুজন মিলে চলে গেল। আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া, সে তো ওদের আদিক্ষেতার শেষ নেই, দুজনে একসঙ্গেই চলে যাবে, কিন্তু গেল কোথায় তোর? আচ্ছা রাধা, রাধা ওরা ওই কারখানা মানে কারখানাতে কিছু হয়নি তো রে? হ্যাঁ আরে সেটা তো আমিও বুঝতে পারছি না, ছোটদাকে কে ফোন করলো, কেন করলো, আর কেনই বা বেরিয়ে গেল সেটাও আমি বুঝতে পারছি না। রাইট মা, আদি জানতে পারে বিষয়টা। তাই তারপরে তুমি স্থানুর মতন দাঁড়িয়ে থাকি, জানতে পারে তো যা গিয়ে দেখ, জান কোথায় গেল। আরে লেলার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, সব কথা লেলা লেলা লেলার মতো দাঁড়িয়ে আছিস। আচ্ছা ভালো করে কোনো কথা বলতে আচ্ছা ঠিক আছে, যাও যাও, ভালো করে কর। আরে মা যা যা, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। শ্যামা, এত টেনশন নেওয়ার কিছু নেই। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তারপরে যে তুমি কিভাবে এত শান্ত হয়ে বসে আছো কে জানে। পুজোর সামনে, তার আগে এই যে কি ঘটছে বলো তো, আমার তো ভাবলেই খুব চিন্তা হচ্ছে। শোনো না, বলছি মায়ের পুজোতে যদি কোনো সমস্যা হয় কি হবে বলো তো? কেউ যদি আমাদের ক্ষতি করতে গিয়ে পুজোর কোনো ক্ষতি করে দেয় কি করবো বলো তো? তখন তো বাড়ির সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, গন্ডগোল হলে আমি কি করব? শ্যামা, তেমন কিছু যাতে না হয় সেই ব্যবস্থাটাই তো করছি। তুমি প্লিজ প্লিজ এত চিন্তা করো না। তাছাড়া আই থিঙ্ক তোমার এখন পুজোয় কনসেন্ট্রেট করা উচিত, মানে কিভাবে কি আয়োজন করবে এইগুলোতে কনসেন্ট্রেট করো, বুঝলে? শ্যামা, তোমার মনে আছে গতবার তোমার তৈরি প্যান্ডেল কত লোকজন দেখতে এসেছিল? মনে আছে। সেই জন্য তো এবারও পাড়ার সবাই আমার দিকে চেয়েই বসে আছে। সবাই ভাবতো তুমি গ্রামের মেয়ে, কেউ কেউ তো তোমার গায়ের রঙের জন্য তোমাকে অপমানও করেছিল। কেউ তুমি যা করলে তারপর কেউ কিচ্ছু বলতে পারেনি। শ্যামা, তুমি দেখবে এবার যখন প্যান্ডেলে গিয়ে তুমি দাঁড়াবে তখন কেউ তোমার গায়ের রঙে কিছু বলবে না, সবাই তোমার গুণের জন্য ধন্য ধন্য করবে। আচ্ছা বাবা ঠিক আছে, আগে সবকিছু ভালো মতো মিটুক, তারপরে না হয় কথা বলো। শ্যামা, সব ভালোই হবে। আমি চাই এইবার তুমি পুজোটা কনফিডেন্টলি করো। যে জায়গাটা আগেরবার তৈরি করেছিলে সেটা রক্ষা করো। শ্যামা, গতবার কেউ তোমায় মানতে চায়নি, কিন্তু এবার কোনো অসুবিধা হবে না শ্যামা। আই এম শিওর তোমার কোয়ালিটির জন্য তুমি সবার মন জয় করে নেবে। কিন্তু এত লোকের আশা আকাঙ্ক্ষা আমার সঙ্গে জড়িয়ে আছে, আমার যে খুব ভয় করছে ছোট কর্তা। শ্যামা, একদম ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি জানি তুমি পারবে। আর যদি কোনো প্রবলেম হয় তোমার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমার ভয় তো শুধু একটা জায়গাতে, এসবের মধ্যে পড়ে যদি কেউ তোমার ক্ষতি করে দেয়, আর সময় মতো যদি আমি তোমার সামনে ঢাল হয়ে না দাঁড়াতে পারি তখন কি হবে? শ্যামা, আমি তো আছি তোমার পাশে, আর অলওয়েজ থাকবো।